নমস্কার নমস্কার ক্ষমা করবেন আমার একটু দেরি হয়ে গেল প্লিজ আপনি বসুন প্লিজ আসলে আসলে ওইদিকে হ্যাঁ ওইদিকে মানে ভেতরে কেউ কাঁদছিল কি? বৌমা কাঁদবে কেন? এ কি প্রশ্ন? না বাবা, কানে এলো তাই মনে হলো কান্নার আওয়াজ। আরে আপনারা তো কিচ্ছু নেননি, নিন না আপনি নিন। আপনাদের এখানে সব ঠিক আছে তো মিস্টার চ্যাটার্জি? না না মানে সব ঠিকই আছে। মানে কোনো প্রবলেম কি? ইনি এত ডাউট করছেন কেন? বনিকে তখন পই পই করে বললাম আস্তে কথা বল আস্তে কথা বল, এখন সামলাই কি করে? না না, প্রবলেম কিসের? সবই ঠিক আছে। আপনি কি শুনেছেন জানি না, তবে না বলি সত্যিটা আমায় জানাতেই হবে। আপনি ঠিকই ধরেছেন মিসেস চৌধুরী, তার জন্য আমি আপনাদের কাছে কিছুই লুকোতে চাই না। ওনার মনে যখন সন্দেহটা জেগেছে তখন আমি জায়গাটাকে ক্ল্যারিফাই করতে চাই, আমি পুরো ব্যাপারটাকে কনফেস করতে চাই। একটা সম্পর্ক যেখানে গড়তে চলেছে সেখানে কোনো কিছু লুকোনোর জায়গা থাকে না, এটাই আমি বিশ্বাস করি। হোয়াট কি বলতে চাইছে সোমনাথ দা? সোমনাথ দা আপনি আবুদি আমাকে আমাকে আটকাবে না আজ। মিসেস মিসেস চৌধুরীকে আমাকে আমায় সবটা বলতেই হবে। চৌধুরী বনি আমার একমাত্র মেয়ে, ছোটবেলা থেকে আমি কোলে পিঠে ওকে মানুষ করেছি। ও তো আমার মা মরা মেয়ে, বুঝতে পারছেন আমরা আমাদের বন্ডিং, আমরা ভীষণ ক্লোজ। এবার যেই শুনেছি আপনারা ওকে দেখতে এসছেন, ও বেচারা ঠিক করেই নিয়েছে যে এই সম্পর্কটা পাকাপাকি হয়ে গেছে, এবার ওকে আমাকে ছেড়ে চলে যেতে হবে। এই ব্যাপারটা শুনে নাও, আমাকে একদম জড়িয়ে সে কি চিৎকার সে কি কান্না, আমি বলে বোঝাতে পারবো না আপনাদের। আমিও নিজেকে সামলাতে পারলাম না, বাবা মেয়ে, বুঝতে পারছেন তো? আপনার কষ্টটা আমি বুঝতে পারছি মিস্টার চ্যাটার্জি, আমারও তো মেয়ে আছে, আপনি তো ভেঙে পড়বেন না। হ্যাঁ প্লিজ আপনি আপনি বসুন না, প্লিজ বসুন। যাক, এদিককার সিচুয়েশন কন্ট্রোলে, আর ওদিকে বনিও। এতক্ষণে নিশ্চয়ই আপনাদের আলাপ পরিচয় সারা হয়ে গেছে। হ্যাঁ, দুতরফেরই সাড়া হয়েছে। উনি মেয়ের বড় মামি আর উনি ছোট মামি। কি ঠিক বললাম তো? একদম ঠিক। আর দেখুন, আমি পাত্রের দাদু হিসেবে সকলেরই পরিচয় করিয়ে দিয়েছি। এই পাত্রের বাবা আমার ছোট ছেলে মণিশঙ্কর, আর ও হলো আমার বৌমা, পাত্রের মা, বড় মা। তার পাশে হচ্ছে আমার নাত বউ
পাত্রের বৌদি দীপ্তি, আর তার পাশে হচ্ছে রোহন। না না, ও পাত্র নয়, হলো পাত্রের দাদা, আমার নাতি। কিন্তু পাত্র কোথায়? পাত্র এলো না? আসবে, আমরা দেখে গিয়ে নাতিকে রিপোর্ট দিই, তারপর না সে আসবে। ও বৌদি, পল্লবী, আমি এই দিকটা সামলাচ্ছি। গিয়ে দেখো না বনি রেডি হচ্ছে একটু। হ্যাঁ হ্যাঁ, পল্লবী চল। ওরে বাবা, এখনো রেডি হচ্ছে? তার মানে তো আমাদের সোহম ম্যাটিনি শো দেখার প্ল্যান করলে তবে ইভিনিং শোটা দেখতে পারে। আসলে আসলে কি, ও রেডি হয়ে গেছিল, তারপরে কান্নাকাটি করতে গিয়ে আমরা বুঝতে পারছি, আপনি ব্যস্ত হবেন না, আচ্ছা আমাদের কোনো তাড়া নেই। বিমল দা, আজ যা কিছু হয়ে যাক, এই সম্বন্ধ আমি কিছুতেই হাতছাড়া করব না। তোকে আমার কথা মানতেই হবে বনি।